মিরপুর ৬ নম্বর সেক্টরের মুকুল ফৌজ মাঠ সীমানা প্রাচীর ভাঙা থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে মাঠটি। বিশাল এই মাঠে নেই ঘাস, ফলে শিশু কিশোররা খেলাধুলা করছে ধুলোর মাঝেই। সীমানা প্রাচীর ভাঙা থাকায় অবাধে ময়লা ফেলা হচ্ছে মাঠটিতে, ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন অবস্থায় মাঠটি পরিচর্যার মাধ্যমে খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী। সিটি কর্পোরেশন থেকে রেগুলার এগুলা ময়লা পরিষ্কার করে না। আর খেলার পরে আমাদের সবার একটা ওয়াশরুম কিংবা টয়লেট থাকলে সবার জন্যই ভালো হয়, কারণ খেলাধুলার পরে মানে প্রস্রাব করা মানে টয়লেটে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। সিটি কর্পোরেশন থেকে যদি এই আপনার একটা টয়লেটের ব্যবস্থা করে তাহলে সবার জন্যই ভালো হয়। বর্ষাকালে মানে এখানে পানি ওঠে, বৃষ্টির পানি ওঠে, এটা আসলে সিটি কর্পোরেশন থেকে যদি একটু মাটি দিয়ে উঁচা করে তাহলে ভালো হবে। এবং মাঠে অনেক বালুটা করে খেলার যোগ্য করলে ভালো হবে আর কি। মাটি ফেলে পুরো মাঠটা সৌন্দর্য করতে হবে এবং এই মাঠের চতুর্পাশে ঘাস দরকার, কারণ ঘাস হইলেও একটা সৌন্দর্য। এবং আসলে ঢাকা শহর মাঠ নেই, খুবই দুই একটা জায়গায় মাঠ আছে, আসলে মাঠগুলোর রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এই যে ময়লা দেখেন, প্রচুর ময়লা এই মাঠগুলোয়, আসলে এই মাঠগুলো তো আসলে সিটি কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ করা দরকার, এগুলো আসলে খেয়াল করে না। আর বর্তমান যুগটা আসলে মোবাইলে আসক্তর যুগ, আসলে এর জন্য সবাই মোবাইল নিয়ে বাচ্চারা খেলাধুলা করে। আসলে মাঠে আসলে কীভাবে আসতে হয় এগুলো আসলে গার্জিয়ানদেরও দরকার, যে খেলার মাঠে নিয়ে আসা বাচ্চাদেরকে, সবাই যেন খেলার মাঠে আসে, তাহলে হয় কি এক্সারসাইজও হলো আর খেলাধুলাও করা হলো। চারো সাইড দিয়ে দেওয়াল আছে, শুধু সামনে আর পিছনে ওই পাশ দিয়ে কিছু ভাঙ্গা জায়গা আছে। এগুলো আমরা সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করব যে নিজ দায়িত্বে যেগুলো এগুলা মানে ওয়াল তুলে দেয়। এই চারপাশে যে দুরবস্থা, ধুলো ময়লা, এখানে যদি সুন্দর করে কার্পেটিংয়ের ব্যবস্থা করা হয়, কার্পেটিং করে কিড জোন মতন করে দেওয়া হয়, তাহলে বাচ্চারা ঘরের কোনো মোবাইল না টিপে এই মাঠে এসে একটু সময় পাস করতে পারবে। সাথে গার্ডিয়ানরাও একটু বসার ব্যবস্থা থাকলে গার্ডিয়ানরাও পাশাপাশি একটু সময় এখানে কাটাইতে পারবে। আর যেহেতু এখানে অনেক ছেলে মেয়ে এখানে খেলাধুলা করে, তাহলে এখান থেকে ভালো ক্রীড়াবিদও মনে হয় এখান থেকে তৈরি হওয়া সম্ভব।